ওইটার উপর দিয়ে সব যাবে। ও, আর এটা পুরো নদী হয়ে যায়? এটা পুরো নদী হয়ে যায়। ও, আমাদের তিস্তা। হাই বন্ধুরা, ভাবছো আমি কোথায় গেলাম? তাহলে চলো আমার সাথে। ভোর 5:30টায় আমরা বেরিয়ে পড়লাম আর দমদম থেকে ট্রেনে করে গেলাম আমরা রানাঘাট। রানাঘাটে নেমে আমরা চেঞ্জ করলাম ট্রেন এবং সেখান থেকে আমরা গিয়ে পৌঁছালাম মাঝদরিয়া। আমার সাথে পুরো টিম ছিল আমার পরিবারের, আর আমার এটা ছিল ছোট নন্দাইয়ের সমস্ত বন্ধুদের গ্রুপ। তাদের সাথে আমরা চলে গেলাম মাঝদরিয়া। রোদের প্রখর তাপ এড়িয়ে বাচ্চারাও চললো আমাদের সাথে। পুরো 28 জনের টিম। আমরা মাছ দিয়ে নেমে পড়েছি। আমি নেই এখনো, সবাই নেমেছি, কাউকে দেখতে পাচ্ছি না। যদিও দেখতে পাচ্ছি না। ছবি কি স্টেশন থেকে নেমেই অটো বলা ছিল, সেই অটো করে চললাম গন্তব্যে। অবাক হয়ে গেলাম, হঠাৎ অটোর দাদা বলল নেমে যান এই নদীটা হেঁটে, তারপরে উঠুন আবার। সামনে মাথাভাঙা এবং চূর্ণী। আচ্ছা, বিস্তারিত দাদার মুখ থেকে শুনে নাও। এর উপর দিয়ে রাস্তা হয়ে গেছে, ওই যে সাঁকোটা দেখা যাচ্ছে, হ্যাঁ, বর্ষাকালে ওইটার উপর দিয়ে সব যাবে। ও, আর এটা পুরো নদী হয়ে যায়? এটা পুরো নদী হয়ে যায়। ও, তখন অটো টটো যায় না? তাহলে তখন অটো ওই সাঁকোর উপর দিয়ে। খুব মজা লাগলো এইসব কথা শুনে। তারপর আবার চড়ে বসলাম অটোতে, আর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে চোখ জুড়িয়ে গেল। 2 দিন 1 রাত্রির ট্রিপ ছিল, আর এই বাঁশ বাগান, আম বাগান, জাম বাগান, কলা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাঝদরিয়া রিসর্টে। চলো আমাদের সাথে মাঝদরিয়া রিসর্টে, এসো আমার সাথে। যা গ্রাম্য পরিবেশ দেখলাম, কিন্তু তার সঙ্গে এই পরিবেশ একদমই অকল্পনীয়। এত সুন্দর, দেখো চারিদিকটা সবুজে মোড়া, চারিধারে ফুল, দোলনা, খেলনার সমস্ত কিছু আছে। এদিকে কটেজ আছে, সব এক একজনদের এক এক রকম কটেজ, একটা নদীর নামে নামে এক একটা রুম। কংসাবতী কারা? ভাগীরথী তোমরা? আমাদের তিস্তা। আমার এই ছোট নন্দায়ের তত্ত্বাবধানেই আমরা ঘুরতে এলাম মাঝদরিয়া। তার জন্য অনেক ধন্যবাদ রানাদাকে। জায়গাটা এত সুন্দর কি বলবো। আছে ওখানে সুইমিং পুল, খাবার, রেস্টুরেন্ট, সমস্ত কিছু রয়েছে। তো আমরা কি করলাম সেটা জানতে হলে কিন্তু তোমাকে আমার পরের ভিডিও দেখতে হবে। এই সুইমিং পুলে নামতে পারলাম কি না, কেমন ঘর ছিল, কি মজা করলাম, জানতে হলে দেখতে হবে। টাটা।